নতুন কিছু প্রতিষ্ঠা করা যায় না। এই মাসে নতুন আপনি নতুন কোনো কাজ শুরু করবেন, গৃহ আরম্ভ করবেন, কোনো কিছু করবেন, এটা করা যাবে না। দানঞ্চ, কি দান করবেন না? কাউকে আপনার মন চায় যে পরম গতি প্রাপ্তির জন্য গাভী দান করবেন, শুধু দান করলে অন্য কোনো দান না, সে ভগবানের চাঁদাও দিবেন না, ওই দান নয়। গাভী দানঞ্চ, যিনি পরম গতি প্রাপ্তি কামনায় জীবদ্দশায় অনেকে গৌদান করে, অনেকেই গৌদান করে। যিনি জীবদ্দশায় গৌদান করে, গরুড় পুরাণ পূর্বখণ্ডে বলছে তার শ্রাদ্ধে গৌদান না করলেও চলে। জীবদ্দশায় যিনি গৌদান করেন। আর কি করবেন? নতুন বৃষোৎসর্গ, শ্রাদ্ধ করতে পারবেন, কিন্তু বৃষোৎসর্গ শ্রাদ্ধ নিষেধ। আমার কথা না, গরুড় পুরাণের কথা। কেউ ষোড়শ কর্ম করে, বৃষোৎসর্গ করে না, দ্বাদশ দান করে, সপ্ত দান করে, জল দান করে, একাদশ দান করে, তার মধ্যে বৃষোৎসর্গ যেটি সর্বশ্রেষ্ঠ শ্রাদ্ধ, এটি নিষেধ। এটি কারো অর্থ থাকলেও এই মল মাসে যদি কারো শ্রাদ্ধ করে যায়, সেটি করা নিষেধ। আর কি নিষেধ? চূড়াকরণ। চূড়াকরণ শব্দের অর্থ হলো ব্রাহ্মণদের উপনয়নের আগ মুহূর্তে করা হয়। নবম বৎসর, সপ্তম থেকে নবম বৎসর বয়সে চূড়াকরণের সময় ব্রাহ্মণদের করতে হয়। এই চূড়াকরণ করা যাবে না, উপনয়ন করা যাবে না, সমাবর্তন যোগ্য উপনয়ন সংস্কার আদি করা যাবে না, আর অন্য কিছু করা যাবে না। কেন করা যাবে না? কারণ এই অধিক মাসে সূর্যের কোন রাশি নাই, রাশি হলো দ্বাদশ, 12টি। তো ভগবান এই অধিক মাসকে কোনো সূর্যের কোন রাশি প্রদান করে নাই। যদি কেউ সংকল্প করে অমুক মাসস্য, সংকল্প দেখছেন নি কোনদিন? সংকল্প করে দেখছেন? দেখেছেন কেউ? তখন ব্রাহ্মণ মহাশয় একটি কোষা হাতে নিয়ে, কুশি হাতে নিয়ে, হরিতকি, তিল, দূর্বা, আতপ চাউল, ফুল, জল নিয়ে সংকল্প করে বিষ্ণু তৎস অর্ধ অমুকে মাসি, তখন ওই মাসে রাশিটা বলতে হবে, অমুক রাশিতে বাস করে। এখন এই মাসের রাশিটা বলা যায় না, কারণ সূর্যের দ্বাদশ রাশি। সেজন্য এই কার্যগুলো নিষেধ। এটির কোন রাশি করে নাই। ত্রয়োদশ মাস, অধিক মাস, সেজন্য এগুলো নিষেধ করা হয়েছে। এখন নিষেধ করার পরে আবার এই ত্রয়োদশ মাস বৈদিক মাস, এটি পৌরাণিক কেমনে আসলো? পৌরাণিক ব্যাপার আসলো। আমাদের তিনটি স্থান, একটি হলো বৈদিক, একটি হলো লৌকিক, আর একটি হলো পৌরাণিক। এখন পৌরাণিক কেন আসলো? যখন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর চায়, হিরণ্যকশিপু যখন ব্রহ্মার কাছ থেকে বর চায়, হে ব্রহ্মদেব, আমাকে দিনে রাত্রিতে না, ঘরে বাইরে উপরে নিচে কোন স্থানে মারতে পারবে না কেউ, যেন আমার মৃত্যু না হয় অমন কোন সময়। হ্যাঁ, তথা কোন অস্ত্র দ্বারাও নহে, কোন ঔষধি দ্বারাও নহে, কোন বান দ্বারাও নহে, দ্বাদশ মাসেও নহে। তো জানে তো 12টা মাস। যখন হিরণ্যকশিপুর অত্যাচার বেড়ে গেছে, ভগবান স্বয়ং পদ্মনাভ নারায়ণ যখন প্রত্যেক দিন পাবেন, কিন্তু মাস তো পাবেন না, বর্ত দিয়েছে। তাহলে সেই বেদের ত্রয়োদশ মাস তুমি নিয়ে আসো। 3 বছর পর যখন ত্রয়োদশ মাস আসলো, এই নৃসিংহ ভগবান আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বলল, এই অধিক মাস, ত্রয়োদশ মাস। কারণ তারপর ছিল দ্বাদশ মাসেও তাকে মারা যাবে না, 12টি মাস। তাই এই অধিক মাস সহজ ভাষায় আবার কেমন ভাবে হয়, কিভাবে হয়? সাধারণ অর্থে
যে মাসে 2টি অমাবস্যা পড়ে, পূর্ণিমা হয় একটি, তাকেই অধিক মাস করে। এটা কোথায় পাবেন? ঋগ্বেদ সংহিতা বেদে পাবেন। ত্রয়োদশ মাতুচ্যুতা মাসং সর্ববিধি ত্রয়োদশ হিতের। তুমি ত্রয়োদশ মাসকে জানো, দ্বাদশ মাস সম্পর্কে জ্ঞাত থাকো, এবং ত্রয়োদশ মাস সম্পর্কেও তুমি জানো। তোমার জ্ঞাত থাকা প্রয়োজন। যিনি ধৃত ব্রত হয়ে বেদ মাস অধিক মাস ধৃত ব্রতা, যিনি ধৃত। যখন ব্রহ্মাই ত্রয়োদশ মাস পৃথিবীতে আনলো, আনার পরে ত্রয়োদশ মাসে কোনো রাশি নাই, কিছু নাই, তখন এই মাসের একটি খুবই মনে কষ্ট আসলো। আমাদের আসে না? সবাই যদি এখানে মাল্য চন্দন পায়, আমি না পাইলে আমার মনে অবশ্যই কষ্ট আসবে। যিনি মাল্য চন্দন দিয়েছেন তার কাছে যাব, সবাইকে দিলে আমাকে দিলে না, আমি কি অপরাধ করেছি? না, এরকম বলবো না, বা মনে মনে কষ্ট আসবে। এখন যখন অধিক মাস, যখন রাশিকে শুরু করে কিছুই পেল না, বৈদিক কার্যের অধিকারী হলো না, তখন তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন। কে গেল? ত্রয়োদশ মাস, এই অধিক মাস, মল মাস গিয়ে উপস্থিত হলো। হে ভগবান, তুমি আমাকে এনেছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, ব্রহ্মা আমাকে বিধান দিয়ে এইখানে এনেছে, কিন্তু আমার মাসে বুঝি কোনো তোমার ভগবত কার্য নাই? আমার মাসে বুঝি কিছু নাই, তাহলে আমাকে সৃষ্টি করলে কেন? আবার ত্রয়োদশ মাস বাতিল করে দাও। না, পৃথিবীতে যেটা আমি আনি সেটা আর বাদ করতে পারি না, সেটা নাই, হয় না। তো কি করবে? বলছে, যাও, তোমাকে আমি এই আশীর্বাদ করে দিলাম, তোমার নাম হবে পুরুষোত্তম মাস। আমার নামের উপর, আমার নামের উপর হবে, তোমাকে আমি এই বরদান করছি, আশীর্বাদ করলাম। আর তোমার এই পুরুষোত্তম মাস যিনি পালন করে, কার্তিক মাসের মতো করে, দামোদর মাসের মতো সব নিয়ম যদি কেউ পালন করে, সেই দামোদর মাস, কার্তিক, এই নিয়মগুলো বিষ্ণু ভক্তরা অবশ্যই পালন করবে। এটা কোথায় পাবেন? স্কন্দ পুরাণ, স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ড পুরুষোত্তম মল মাস মাহাত্ম্যে এই বর্ণনাটি পাওয়া যায়। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে 12 মাসের বর্ণনা দেওয়া আছে, ত্রয়োদশ মাসের। আর শ্রীমদ ভাগবত মহাপুরাণে 12টি মাসের 12টি সূর্যের রাশির বর্ণনা দেওয়া আছে। আর বক্তব্য, তারা পুরুষোত্তম মাস হলো বিষ্ণুর একদম প্রিয় মাস, সেজন্য ওনার নামে নামকরণ করেছে পৌরাণিক মাস পুরুষোত্তম মাস। যে যাও, এটাতে কোনো রাশিও লাগবে না, কিছু লাগবে না, বৈদিক কোনো কাজ হবে না, সেটা ঠিক। কিন্তু আমার যিনি আমার কাছে এসে তার প্রীতি কামনা করে, আমার প্রীতি কামনা করে যিনি আরাধনা করে, তাকে আমি সকল বর প্রদান করে থাকি। কোথায় থেকে? দামোদর মাসের চেয়ে অধিক অধিক পারি। এখানে আসলে ধর্ম এমন জিনিস না যে জোর করে আপনাকে বসাই দিলাম, আপনি করে নিলেন, জোর করে কাজে ধরে দিয়ে দিলাম, আপনি করে নিলেন, ওরকম নয়। যিনি পারে, যার শক্তিতে, যার ভক্তিতে, ভক্তি এবং শক্তি দুটাই লাগবে। ভক্তি আছে, শক্তি নাই, পারবেন না। আবার শক্তি আছে, ভক্তি নাই, কাজ হবে না। শক্তি এবং ভক্তি দুটোটাই আপনি যোগ করে চেষ্টা করতে হবে। তাই 3 বছরে 11 দিন আগে, হ্যাঁ, সেজন্য 3 বছর 3টা 11 যোগ করলে 33 হয়। এখানে কিছু কিছু 29 মাসও পরে, 28 মাসও পরে, সেজন্য 3 বৎসর মিলিয়ে একটি অধিক মাস হয়ে যায়। তাই ত্রয়োদশ মাস পালন করতে পারলে ভালো। এখন ডাক্তার বলছে ট্যাবলেট এটা খেলে ভালো, এখন আমি খেতে পারলে ভালো, না খেতে না পারলে নাই। এটা হলো নিজের উপর, রোগীর উপর নির্ভর, রোগীর উপর নির্ভর করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা একটু এই যে আপনার যে পুরুষোত্তম মাসে যে 2টা একাদশী, সে 2টো একাদশী অন্যান্য একাদশী নাম অপেক্ষা ভিন্ন হলো কেন? ভিন্ন হলো কারণ মাস ভিন্ন।
কারণ মাস ভিন্ন, এটার সাথে অন্যটার সাথে মিলবে না। মাস ভিন্ন, তত্ত্ব ভিন্ন, উপাত্ত ভিন্ন। আর একাদশীটা হলো বিষ্ণু ভক্তদের জন্য, বিশেষ করে প্রধান কাজ হলো বিষ্ণু ভক্তরা একাদশী পালন করতে হবে যারা প্রকৃত বিষ্ণু ভক্ত। সেজন্য বিষ্ণুর প্রিয় মাস ও পুরুষোত্তম মাস। সেজন্য দ্বাদশ মাস, 12টি মাসের চেয়ে এই দুটি নাম ভিন্ন এবং সর্বোত্তম ফলদায়িনী, অত্যন্ত ফলদায়িনী এই দুটি একাদশী। এগুলো পালন করা কর্তব্য। যাই হোক, আমরা রাধা গোবিন্দের শ্রীচরণে এসেছি আজকে। তাই কিছুক্ষণ আগে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হয়েছে। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের অষ্টাদশ মহাপুরাণের মধ্যে শ্রেষ্ঠ। নিম্নগানাং যথা গঙ্গা, দেবানাং অর্চিত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণার নিদন্ততা। পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু, তিক্ত মধ্যে গঙ্গা, বৈষ্ণব মধ্যে শিব শ্রেষ্ঠ। এই ভাগবত আমি ছোট্ট একটি শ্লোক ব্যাখ্যা করে আমরা, যেহেতু মধ্যাহ্ন সময় হয়ে যাচ্ছে, 12:30 বেজে গেছে, আমরা আস্তে আস্তে সমাপ্তির দিকে যাব, বিশ্রামের দিকে যাব। ভাগবতের উচ্চারণটা হলে এরকম ভাগবত। তো ভাতে কি হয়? ভাগবতের দুটি মাহাত্ম্য পাওয়া যায়, একটি হলো স্কন্দ পুরাণোক্ত মাহাত্ম্য, আরেকটি হলো পদ্ম পুরাণোক্ত মাহাত্ম্য। একটি মাহাত্ম্য পদ্ম পুরাণে আছে, আরেকটি মাহাত্ম্য স্কন্দ পুরাণে আছে। আর শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য বরাহ পুরাণে আছে, শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য বায়ু পুরাণে আছে, শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য গরুর পুরাণে আছে, শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য বিষ্ণু পুরাণে আছে, বিভিন্ন পুরাণ আদিতে আছে। কিন্তু ভাগবতের মাহাত্ম্য আছে দুইটি পুরাণ, স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণ। দেখবেন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য দুইটি জায়গায় পাওয়া যায়, 10টি অধ্যায়। একটি তো হলো 6টি অধ্যায়, আরেকটি তো হলো 4টি অধ্যায়। তো শ্রীমদ্ ভাগবত আদি ব্রহ্ম ঋষিগণ নিত্য গুণকীর্তন করেন যেই শাস্ত্রে, গৃহতে নারদ আধিবি, যেই গ্রন্থের গুণকীর্তন নারদাদি সকল দেবর্ষি ব্রহ্মর্ষি সকল ঋষিগণ কি করেন? নিত্য গুণকীর্তন করেন। সেটি হলো ভাগবত শাস্ত্র। তারপর হলো তারন্তে ভব সাগরা, একমাত্র ভাগবত শাস্ত্র পাঠ করলে এই ভবসাগর পালন করা সম্ভব। এটাই হচ্ছে। তারপর হচ্ছে কি মাঝখানে আছে বদন্তি ত্রিশু লোকেশু, ত্রিলোকের মধ্যে সত্য দেবলোক মধ্যলোক থেকে শুরু করে যেই ত্রিলোক আমাদের আছে, নিজ ধামে গত হন, এই দেহ সম্বরণ করে তিনি বৈকুণ্ঠে গমন করেন। সপ্তম পর্বে, মৌসল পর্বের 7ম অধ্যায়ে ভগবানের সদাম গমন। প্রথম পর্বে পঞ্চপাণ্ডব প্রশ্ন করছেন, তুমি তো চলে যাবে, তাদের মনে মনে একটু ধারণা হয়েছিল। এখন আমাদেরকে কলির কিছু বিশেষ চিহ্ন এবং গুণ সম্পর্কে বলো। তখন যুধিষ্ঠিরকে গুণ সম্পর্কে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গুণ বলেছেন, দেখো কলির প্রথম কাজ হচ্ছে ভগবত কীর্তন করা, নাম সংকীর্তন করা। নাম সংকীর্তনয়স্য সর্ব পাপ প্রণাশনম, সকল পাপ একমাত্র প্রশমন করতে পারে নাম সংকীর্তন। তুমি নাম করে তারা অনেক বছর সাধনা করে যে জিনিস বেতনা তুমি বলছো সাধারণ এই নাম সংকীর্তনে নামে পাবে,
তখন বলছে নামের এমন গুণ, বৃহৎ থেকে বৃহৎ কোন পাপ যদি করে থাকো, তুমি যদি নিত্য নামে যুক্ত থাকো, তোমার কি হবে? কারণ তাই রাধাতন্ত্রে এই যে কৃষ্ণ নাম প্রথম আপনি পাবেন রাধাতন্ত্রে, দেবী ত্রিপুরা সুন্দরী বর্ণিত। এই মন্ত্রের প্রথম দ্রষ্টা দেবী হলেন দেবী ত্রিপুরা সুন্দরী। গ্রন্থের নাম হলো রাধাতন্ত্র। রাধাতন্ত্রের দ্বিতীয় পটল মানে তাত্রিংশ অক্ষর ষোড়শ নাম তার ব্রহ্ম উচ্চতে। একমাত্র কলিতে পালন করার জন্য হে গণেশ এই মহামন্ত্রই একমাত্র পালন করিতে পারে। দেবী ত্রিপুরা সুন্দরী ভগবান গণেশকে উপদেশ করে এই নাম গচ্ছিত রেখেছিলেন যে তুমি এটা রাখো, কলিতে প্রয়োজন হতে পারে, কারণ কলির একমাত্র তারণ নাম হলো এই মহামন্ত্র। আবার যখন আমরা বেদে যাই কলি সন্তরণ উপনিষদ, কলি সন্তরণ উপনিষদে যখন যাবেন তখন নামটা কিন্তু ভিন্ন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হলো উপনিষদের মূল মন্ত্র। তাই বেদ মন্ত্র সকল গানে উচ্চারণ করা যায় না। উপনিষদ কলি সন্তরণ উপনিষদ, যাদের মধ্যে উপনিষদ আছে 108 উপনিষদের মধ্যে একটি হলো কলি সন্তরণ উপনিষদ। এই উপনিষদে পাবেন। এটি হরে কৃষ্ণ আসলো কিভাবে? এটিকে সাবর করা হয়েছে। যখন এটি তন্ত্রে বা পুরাণে আসে তখন একে উল্টে দেওয়া হয় যাতে জপ করতে সুবিধা হয়। কারণ আপনার বেদের মন্ত্রগুলো যেখানে সেখানে জপ করা যায়। আপনি যখন পুরাণে মন্ত্র পাবেন এটা আপনি যেখানে সেখানে জপ করতে পারবেন। যেমন ধরেন আমরা মন্ত্র পাঠ করছি ওম নমঃ ব্রহ্মদেবায় ওম ব্রাহ্মণ হিতায় জগৎপিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এটি হলো বিষ্ণু পুরাণে প্রহ্লাদ চরিত্রে ভগবান প্রহ্লাদ ভগবানকে আরাধনা করছে, ধ্যান করছে। এই মন্ত্র প্রথম উচ্চারিত হয় প্রহ্লাদের মুখ থেকে। বিষ্ণু পুরাণ প্রহ্লাদ চরিত্রে। এর আগেও মন্ত্র আছে, আমরা কিন্তু এগুলো বলি না। এর আগেও মন্ত্র আছে, আবার শেষেও মন্ত্র আছে। শেষে হলো ব্রহ্মতে সৃজতে বিশ্বং বিশ্বস্থিত পালয় কল্পান্তে রূপায় নমস্তং ত্রিমূর্তে। কারণ ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শিবকে আমরা প্রণাম করি বিধায় এই মন্ত্রটি বিভিন্ন বৈষ্ণব সমাজ বাদ দিয়েছেন এই দুই লাইন। কেন? কারণ এখানে ব্রহ্মা বিষ্ণু শিবের নাম আছে। শুধু নম ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্ম হিতায় জগৎপিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। তারপরে কি বলে? এরপরে বলে তরিত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ। পরে এই মন্ত্র নাই। মন্ত্র আছে ব্রহ্মতে সৃজতে বিশ্বং স্থিত পালয়তে গুণ কল্পান্তে রুদ্র রূপায় নমস্তং ত্রিমূর্তে। হে ভগবান, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি শিব, এই তোমার এই ত্রিরূপকে আমি প্রণাম করি। এরকম এই মন্ত্রের অর্থটা হলো এরকম, কিন্তু এটা আমরা বাদ দিয়েছি কেন? কারণ এখানে ব্রহ্মা এবং শিবের নাম আছে, আমাদের ভালো লাগে না। যেমন ধরেন তুলসীর প্রণাম মন্ত্র, এখন নতুন নতুন আপনারা বৃন্দা দেবীর মাহাত্ম্যের মন্ত্রগুলো পাবেন। আবার কোথায় পাবেন? পাবেন আপনি বরাহ পুরাণ। বরাহ পুরাণে তুলসী দেবীর মাহাত্ম্যে সম্ভবত 172 কি 73 অধ্যায়ে পাবেন। এই মন্ত্রটা মূল মন্ত্র হলো বিষ্ণু ভক্তি। এখন আমরা সুন্দর করে বলি কৃষ্ণ ভক্তি। এবার নতুন নতুন আরেকটা মন্ত্র দেখলাম, রাগ করবেন না, কথাগুলো জানার জন্য বলছি। কারণ বিভ্রান্ত হন সবাই ফেসবুক থেকে অনেক সময় বিভ্রান্ত হন। নম ব্রহ্মাণ্ড দেবায়, আসলে এরকম কোনো জীবনের মন্ত্র নাই। ব্রহ্মাণ্ড দেবায় কোনো মন্ত্র নাই। গো ব্রহ্মাণ্ড হিতায়। এখন আমাকে ব্যাখ্যা দিচ্ছে একজন ফেসবুকে, নাম হলো কৃষ্ণা রানী দেবী দাসী, তার বাড়ি কোথায় আমি জানি না। এখন সে মন্ত্রটা লিখলো, আমি তাকে স্ক্রিনশট করে মেসেঞ্জারে নক দিলাম যে তুমি এই মন্ত্রটা পেলে কোথায়? বলছে হ্যাঁ আছে। তখন উনি আমাকে ব্যাখ্যা দিচ্ছে নম ব্রহ্মাণ্ড দেবায়, ও ব্রহ্মাণ্ডের দেবতা যিনি, গো ব্রহ্মাণ্ড হিতায়, গো এবং ব্রহ্মাণ্ডকে যিনি রক্ষা করেন। তখন আমি ওনাকে বিষ্ণু পুরাণ থেকে সরাসরি ছবি তুলে দিলাম। তাহলে নিশ্চয়ই ব্যাসদেব চোখে ঝাপসা দেখছিল, সেজন্য লেখাতে ভুল না। চশমা নাই, কারণ তখন তো চশমা ছিল না, ব্যাসদেবের আমলে চশমা ছিল না। আপনার চশমা
ওরকম। এটার অর্থ কিরকম? নম ব্রহ্মে সকলে আছে, সকলের দিকে আছে। তাই বলে একজন আমার কাছে অন্যায় করেছে বলে সেই লোকের বদনাম হবে, কিন্তু সকল সম্প্রদায়ের নয়। গো ব্রাহ্মণ হিতায় চ, তুমি গো এবং ব্রাহ্মণের হিত